হ্যালো বন্ধুরা, ৩ ভাই, ছোট্ট একটা তার ছোট ভাই আছে। ২ ভাই বিয়ে করেছে আর ১ ভাই বিয়ে করেনি। তো বড় ২ ভাবি আসে ওই ছোট শাশুড়ি নাই, শাশুড়ি মারা গেছে, শ্বশুরও মারা গেছে। তো এই ছোট ভাইটার দ্বারাই সম্পূর্ণ কাজ করে নেয়। বড় জাটা করে নেয়। আর মেজো জাটা করে কি কোনো কাজ করতে দেয় না। যেটা বড় যা করতে দেয়, ওই মেজো জাটা ওই ছোটটার হয়ে কাজ করে দেয়। এটা বড় জার খুব হিংসা যে ওই কাজ করবে তো ওই করছে কেন? তখন ওই মেজো জাটা বলে যে অতটুকু ছোট বাচ্চা সে কাজ করতে পারে, ও তো ও তো খাইতে পারবে তো কাজ করতে পারবে না, এভাবে বলে মেজো জাটার খুবই তার কষ্ট হয় ছোট বাচ্চাটা কাজ করে নেওয়ার জন্য। ও কাজ করতে দেয় না, ওর কাজ একটা করতেও দেয় না। আর বড় জাটা ওর বাড়ির কাপড় ধোয়ার থেকে সম্পূর্ণ ঘর বাড়ি মোছা, যত প্রকার কাজ সব কিছুই করে নেয়। যতক্ষণ ওই ঘুমায়নি ততক্ষণ এই কাজ করতে করতে করলো কি একদিন খাবার দিছে। খাবারটা যদি ভালো দেয় তাও। বড় যারা করলো কি বাসি পচা যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিছে। বাড়িতে অনুষ্ঠান, সব কাজ করে নিছে, নিয়ে তাদের ছোল পোল সবাক খাওয়াছে। আর ওই ছোটো ভাইটা করলো কি খাবার দেয়নি অতটা ভালো খাবারটা, লেজায় ফ্রিজে রেখে দিল। ভালো খাবারটা ফ্রিজে রেখে দিল। আর মেজো জাউটা বললো যে কিছু না দেন, ও ছোটোটা না খাক। তো বড় জাউটা বললো যে না, ও ও তো খাচ্ছে, মাসির হাতে বসে খাচ্ছেই, ওই আর দিল না। বড় জাউটা তখন করল কি সম্পূর্ণ ফ্রিজে ঢুকে থই। এদিকে ছোলটা মনের কষ্টে শুধু খালি বাইরে যায় চুপচুপ করে কাঁদে। আর ওই মেজো জাউটা দেখে দেখে আর যায় সান্ত্বনা দেয়, ভাই কান্দিস না, একদিন না একদিন তোরও ভালো হবে, কাঁদিস না, একটু ধৈর্য ধর ভাই, করে ওই গোপনে ওর সব কিছু কাপড় চোপড় সম্পূর্ণ ধুয়ে দেয় ছোট ছোট ভাইটার। ওই মেজো জাটা ধুয়ে দেয়, কিন্তু বড়টা জানায় না। বড়টা খুবই ঝগড়াটে মেয়ে, ওকে জানায় না। এদিকে ছোটোটার বাজারে যেতে দিবা কই, ও চুপ করে ১ টাকা ২ টাকা যেটাই হোক এটা বেশি করে দেয়, যেন ও যেন খায়া আসে। আর বড়টা বাজার থেকে আসলে সম্পূর্ণ হিসাব করে, যদি এর পকেট ১ টাকা থাকে, কোথায় পাইলে কী করে বিভিন্ন কৈফিয়ত লাগিয়ে দেয়। এদিকে মেজো ভাবিটা করে কি, ওর ছোটো দেবরটা চুপচুপ করে খাওয়ায়, কিছু বলে না, নিজের সন্তানের মতন করেই দেখে। কিন্তু মেজো জাটার সন্তান নেই, আর বড় জাটার সন্তান আছে। ওর সন্তানের উপর দিয়ে সব কিছু করে নেয়। তারপরে ছোটো দেওরটা মাও নেই, যাবে কোথায়, বাবাও নেই, কোন যেমন ভাই ছাড়াও গোত আছে। সম্পূর্ণ কিছু মুখ বুজে সহ্য করতে একদিনকার মেজো জাটা মুখ ফুটে বলেই ফেললো যে ভাবি উঙ্কা করেন কেন, ও তো হলো ভাগিদার, এই সংসারের ভাগিদার তো। তখন ওই জাটার হাতে খুব ঝগড়া লাগে। তখন ভয় ডয় বা সংসার অশান্তি হবে ওদিকে, আর কিছু বলে না। তারপর ধীরে ধীরে ও যা খাবার কিছু হয় গোপনে নিয়ে যায় খিলায়, মেজো জাটা খিলায়। আর বড় জাটা বুঝতে পারে না, মনে করছে যে খাই না তো। এই করলো কি একদিন হুট করে ও বাবার বাড়ির যাবে বড় জাটা। তো বড় জাটা বাবার বাড়ির যাবে, এক বিভিন্ন কাজের অর্ডার করে চলে গেছে। ও চলে গেছে বাবার বাড়িতে চলে গেছে। কাছে কি আমি যাবো আর আসবো, আসে যেন দেখি এই কাজগুলো সম্পূর্ণ যেন হওয়া যায়। তখন ওই দেবরটা বললো ঠিক আছে ভাবি, আসে দেখবেন সব কাজ হবে। যেই বড় ভাবিটা চলে গেছে বাপের বাড়ি, তো ওই দিনের মধ্যে ওই মেজো জাউটা করেছে কি সম্পূর্ণ কাজ ওর ছোট দেবরটা করতে দেয়নি। আর বলেছে, শিখে দিছে কি যে তুই আসলে বলিস যে আমি সব কাজ করেছি। সম্পূর্ণ কাজ ওর কমপ্লিট করে থুয়ে ওকে ভালো করে রান্নাবাড়ি করে খিলে দিলে ওকে ঠাকুর সেবা করে করেছে। আমাকে বলেছে যে তুই আসলে ও এরকম করে থাকবি আর বলবি যে আমি সব করেছি, ও বলবে। তখন দেবরটা খুবই মা মরা তো, বাবা নেই মা নেই, ওই মেজো দাওটা খুবই ভালোবাসে দেবরটা।
দেবরটাও খুব মায়ের মতন ভালোবাসে। ও যদি বাপের বাড়ি যায়, তারপর সন্ধ্যার সময় বাপের বাড়ি থেকে আসলো, আসে সম্পূর্ণ কাজকর্ম করা দেখিছে, একটা কাজ কি যেন হয়নি, ওর মনে নাই। সেই কাজটার জন্য অনেক বকাবকি করছে। মেজো জাউয়াটা করছে যে, "এরকম বকাবকি না করে, ছোট মানুষ, আমি নাই করে দিচ্ছি, আপনি বকাবকি করেন না।" তখন ওর বড় জাউয়াটাকে আবার ছোট জাউয়াটা আবার ঝকমক করে বড় জাউয়াটা আসে কথা বলল, বকাবকি করলো, তো ছোট জাউয়াটার কথা বলেনি। এদিকে ছোট জাউয়াটা যখন আবার বাপের বাড়িতে গেল, বাপের বাড়িতে যাওয়ার সময় করেছে কি, ওই ছোট দেবরটা বলল, "চল তুইও চল।" বউটা আর যেতে দিবে না। বউটা আর যেতে দিবে না। কেন যেতে দিবে না? বলছে কি, "না, বাড়ির কাজকর্ম করবে কে? তুইও যাচ্ছিস, ছোটটাকে নিয়ে যাবি, তো বাড়ির কাজ করবে কে?" ভাবি, আপনি তো আছেন, একটু করলে ওই ছোটটা যায় আমার সাথে না ঘুরে আসতো। না, যাবার দিবে না। যাবার দেবে না, কী করবে শুনুন। ওই মেজো জাউয়াটা ওকে থুয়েই গেল। যাই বাবার বাড়িতে পিঠা টিঠা এগুলো সব কিছু খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করেছে। ও ছোট জাউয়াটা করছে কি, গোপনে বাঁধে নিয়ে আসিছে। গোপনে বাঁধে নিয়ে আসে করলো কি, ও গোপনে নিয়ে যায় ওই ছোট দেবরটা খিলাইছে। এই যে মধুর যে একটা সম্পর্ক দেবর ভাবির, এই সম্পর্ক আসলে মা ছেলের হয়। তো বন্ধুরা, ভালো থাকেন। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।